এক সময় দুনিয়াতে এমন এক বাদশাহ ছিলেন যার নাম ছিল সাদ্দাত। তিনি ছিলেন সীমাহীন ক্ষমতার অধিকারী এবং অপার সম্পদের মালিক। কিন্তু তার হৃদয়ে ছিল এক অদ্ভুত স্বপ্ন। তিনি এই পৃথিবীতেই বেহেশতের মতো একটি অপূর্ব স্থান নির্মাণ করবেন। এই স্বপ্ন পূরণে তিনি ৩০০ বছর ধরে কঠোর পরিশ্রম করছেন। সোনা রূপা মণিমুক্তা দিয়ে বেহেশতের মতো একটি বিশাল প্রাসাদ গড়ে তুলেছেন। সেখানে ছিল সুবর্ণ ফোয়ারা, সুগন্ধি ফুলের বাগান, মুক্তোর মতো ঝুলনো লণ্ঠন। যেদিন বেহেশতের শেষ দরজাটির নির্মাণ কাজ শেষ হলো, সেদিন বাদশাহ সাদ্দাত মহাসমারোহে সেখানে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিলেন। তার মনে ছিল গর্ব আর আত্মতৃপ্তি। তিনি দুনিয়াতেই বেহেশত বানিয়েছেন। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে ভেসে এলো একটি আওয়াজ। আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে দাঁড়িয়ে বললেন, বাদশাহ সাদ্দাত, আল্লাহর হুকুমে তোমার জীবনের শেষ সময় উপস্থিত হয়েছে। বাদশাহ ভীতু হয়ে বললেন, কিছু সময় দিন, আমার তৈরি করা বেহেশতে এক পা রাখতে চাই। আজরাইল আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, এই বেহেশত তোমার অহংকারের ফসল। আল্লাহর বেহেশত তুমি নিজ হাতে তৈরি করতে পারবে না। এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তার জান কবজ করলেন এবং বেহেশত ধ্বংস হতে শুরু করলো। সেই অপার সৌন্দর্য, অমূল্য সম্পদ কিছুক্ষণের মধ্যেই ধুলোবালিতে পরিণত হলো। আল্লাহর পথে বিনয় আর ইবাদত ছাড়া কোনো কিছুই টিকতে পারে না। এই কথাই যেন পৃথিবীতে চিরদিনের জন্য প্রমাণ হয়ে রইল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।